আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া হবে না বলছেন ব্যারিস্টার আনিসুল। এদিকে নির্বাচন হলেই বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী বলছেন দুদু। জানাবো জুলাই সনদ বিচার নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের। এবং সর্বশেষ জানাবো বেড়েছে সবজির দাম, মরিচের কেজি 300। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া হবে না বলছেন ব্যারিস্টার আনিসুল। জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জিএম কাদের একজন কৃতিত্ববাদী। তিনি কারো পরামর্শ গ্রহণ করেন না, নিজের ইচ্ছামতো দল পরিচালনা করেন। তিনি জিএম কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কাউন্সিল দেন, তখন দেখব আপনি কত ভোট পান, আর আপনার বিপরীতে যে দাঁড়াবে সে কত ভোট পায়। দলের ভেতরে আপনার সৌরতন্ত্রের বিরুদ্ধে সবাই একমত, কিন্তু দল থেকে বহিষ্কারের ভয়ে অনেকেই মুখ খুলছেন না। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির বিরাট সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা দলকে ঐক্যবদ্ধ করেছি। কোনোভাবেই জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া হবে না। তিনি বলেন, অনেক কষ্ট করে এই পার্টি করেছি। এই পার্টি যে মুসলিম লীগ জাজদের মতো হয়ে না যায়, সেজন্য জাতীয় পার্টিকে বড় করার চেষ্টা করছি। আমি নিশ্চিতভাবেই বলতে পারি, জাতীয় পার্টি ভাঙবে না, আরো বৃহত্তর হবে। নির্বাচন হলেই বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী বলছেন দুদু। অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন হলেই বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। আমরাও মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা বা 3টা সিট পাবে, জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, সেটা নির্বাচন ছাড়া বোঝা যাবে না। শামসুজ্জামান দুদু বলেন, কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি বিষয় সামনে এনে নির্বাচনকে কিভাবে ঠেকানো যায় সেই বিষয়ে সামনে এনেছে। তিনি বলেন, কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী রাজনীতিবিদ মনে করেন তারাই ক্ষমতায় আসবে। বিএনপি এবার প্রথম ক্ষমতায় যাবে তা নয়, এর আগেও একাধিকবার জনগণের সমর্থন নিয়ে জোট গঠন করে বিএনপি ক্ষমতায় গিয়েছে। তিনি আরো বলেন, তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস যখন লন্ডনে বৈঠকে বসেছিলেন, তার আগে বাংলাদেশে একটা অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছিল, কেউ কাউকে বিশ্বাস করতে পারতো না। বৈঠকের পর একটা আশার অবস্থান তৈরি হয়েছে যে নির্বাচন হবে। আমি সরকারকে অনুরোধ করব, ফেব্রুয়ারি মাসের প্রথম হোক মাঝে হোক নির্বাচনের একটা দিন ঘোষণা করতে, নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তাহলে আমার মনে হয় এখন যে সংকট সেটা অনেকাংশই কেটে যাবে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরো বলেন, বিএনপির ওপর আক্রমণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা, তথাকথিত সাজা, বিএনপির অসংখ্য নেতাকর্মীদের মামলায় জড়িয়ে সাজা, এইসব ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতা প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা বিরোধী দলের ওপর নৃশংসতা চালিয়ে মনে করেছিলেন বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। জুলাই সনদ বিচার নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকেই বলে আমরা নির্বাচন পেছাতে চাই, এটা ঠিক না। আমরা নির্বাচন চাই, কিন্তু অনেক সংস্কার ঠেকানোর নামে নির্বাচন পেছাতে চাই। আমাদের দাবি জুলাই সনদ বিচার নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ, ওই ব্যবস্থায় ফেরা যাবে না। আওয়ামী লীগ শেখ হাসিনার বিচার করতে হবে, তাদেরকে নিয়ে নির্বাচন হবে না। তিনি বলেন, আগামী 5 আগস্টকে মব বলা হবে, কারণ আওয়ামী লীগকে ভোটে ফেরানোর নামে অপরাজনীতি চলছে। এটা হলে তারা আমাদের জঙ্গি বলে আখ্যায়িত করবে। তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেন, জুলাই আন্দোলন সহ গত 16 বছরের আন্দোলনে তৃণমূলের কর্মীরা নির্যাতিত হলেও নেতারা বিলাসী জীবনযাপন করেছে, তারা আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা করেছে। আমরা বলি, তৃণমূল কর্মীদের ত্যাগ ও রক্তের সঙ্গে বেইমানি করবেন না। হাসনাত আব্দুল্লাহ বলেন,
এখন অবস্থা এমন যে বিএনপির বিবেচনায় নাকি সব হবে, এটা হতে দেওয়া যাবে না। মাঠের বাইরে বসে খেলা নিয়ন্ত্রণ করা যাবে না, খেলতে হলে প্লেয়ার হিসেবে মাঠে আসতে হবে, ফ্যাসিজমের ফেরানোর ছক আঁকা যাবে না। কমিশনের অনেকের কার্যক্রম সন্দেহজনক, তাদের বিরুদ্ধে স্বেচ্ছায় আসে জুলাই যোদ্ধারা। তিনি বলেন, আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন, গণমাধ্যম, সরকার দেখতে চাই। ব্যক্তি পূজার সিস্টেম চলছে, এর থেকে বের হতে হবে। এজন্য ৩ আগস্ট জুলাই সনদ দাবির আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই আহতদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষাপটে হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সমন্বয় করতে পারছেন না, তবে আহতদের চিকিৎসার বিষয়ে এনসিপি ভূমিকা পালন করবে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের। দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের সৃষ্টি ভয়ানক বন্যার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, গত কয়েকদিনে অবিরাম বৃষ্টিপাতে দেশের উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলগুলোতে জনজীবন চরমভাবে বিপর্যয়গ্রস্ত হয়েছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট, খুলনা, পটুয়াখালী ও ময়মনসিংহ জেলার বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নৌকা না থাকায় গ্রামের অসংখ্য পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। শিশু, নারী, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছেন। রাস্তাঘাট ও কৃষি জমি প্লাবিত হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অনেক স্থানে বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাঁস, মুরগি, গবাদি পশু সহ গবাদি পশুর প্রাণ রক্ষা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদ নদীর ভাঙন বেড়েই চলেছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমি মহান আল্লাহর দরবারে রহমত ও সহায়তা কামনা করছি। জামায়াতের আমির বলেন, এই দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রীয় উদ্যোগ সবচেয়ে বেশি জরুরি। অবিলম্বে বন্যা কবলীদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি জামায়াত ইসলামী সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বশীল ও কর্মী ভাইদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতার ও সহযোগিতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানাচ্ছি। বেড়েছে সবজির দাম, মরিচের কেজি ৩০০। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি, এই অজুহাতে রাজধানী ঢাকায় বেড়েছে সব ধরনের সবজির দাম। এর মধ্যে কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রতি কেজির দাম বেড়েছে 250 থেকে 300 টাকা। এছাড়াও বেগুন সহ একাধিক সবজির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। অন্যদিকে ডিমের বাজারে দেখা যাচ্ছে উল্টা চিত্র। ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। খিলক্ষেত কাঁচা বাজারে সবজি বিক্রেতা আবির রহমান বলেন, যে কাঁচামরিচ আগের দিনে কিনেছিলাম 100 টাকা কেজিতে, সেটা এখন কেনা হচ্ছে 280 থেকে 290 টাকা। ঢাকার বাইরে থেকে পণ্য আসছে না। আবার টানা বৃষ্টি হয়, পাইকারি ব্যবসায়ীরা মজুত করে দাম বাড়িয়ে দিতে পারেন, এই জন্য দাম আরেকটু চড়া। তবে বৃষ্টি শেষ হলে দাম আবারও আগের মতো হয়ে যাবে। এদিকে প্রতি কেজি টমেটো 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকায়। একইভাবে বেগুন 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। পটল, ঝিঙা, ধুন্দো 60 থেকে 70 টাকা, শসা 60 থেকে 80 টাকা, কচুরমুখী 80 থেকে 100 টাকা, কাঁকরোল 80 থেকে 100 টাকা, ঢেঁড়স 40 থেকে 50 টাকা, কাঁচা পেঁপে 30 থেকে 40 টাকা, কাঁচকলা 30 থেকে 40 টাকা, হালি বরবরি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা করিম বলেন, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বন্যা হয়েছে, ফলে সবজি আর আগের মতো পাওয়া যাচ্ছে না। সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়ে গেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।